রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা এসেছি মহামিলন মঠে। এখন আমরা দর্শন করব রাধাকৃষ্ণ মন্দির। এখানে সব বিকেল হলে ছোটরা সব খেলতে আসে। এক সময় ছোট যখন আমি ছিলাম, আমিও মায়ের হাত ধরে এখানে আসতাম, সেই ওই কুচকুটার মতো। এখন আমি আপনাদের যার দর্শন করাচ্ছি তিনি হলেন সীতারাম দাস। (1891 খ্রিস্টাব্দের 6ই ফাল্গুন বুধবার এনার জন্ম হয়েছিল হুগলি জেলায় ডুমুরদহ গ্রামে, এবং 1982 সালে 5ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেছিলেন। তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তেনার শেখানো সব শিক্ষা আজকে অক্ষরে অক্ষরে পালন করে চলেছে এই সব ছোট ছোট ভক্তরা। এই একই জায়গায় কিন্তু 3টে মন্দির রয়েছে। ওই যে দূরে মন্দিরটি যেটা আপনাদের এক্ষুনি দর্শন করাবো, এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, আর ওইদিকে রাধা গোবিন্দের মন্দির, আর এই সীতারাম দাস বাবার মন্দির। এই যে গৃহটা, এই গৃহটার মধ্যে নাম কীর্তন এবং হোমযজ্ঞও হয়। এই যে সেই মা অন্নপূর্ণা দেবীর মন্দির।
অন্নপূর্ণা মন্দিরের পাশেই অবস্থিত সীতারাম দাসের মহামিলন বিদ্যাপীঠ। এখানে কিন্তু বাচ্চারা নাম কীর্তন শেখে। এই আশ্রমে কিন্তু গরিবদের জন্য একটি হাসপাতালও খোলা রয়েছে। এই হাসপাতালটির নাম হচ্ছে অঙ্কানাথ মিশন সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে গরিবদের জন্য চক্ষু পরীক্ষা, ইসিজি, ব্লাড পরীক্ষা সব কিছু করানো হয়। বাইরে 100% হলে এখানে 50%-এর মধ্যে কিন্তু করানো হয়। এটা মহামিলন মঠের কিন্তু অফিস ঘর। এখানে আপনারা বই, ধূপকাঠি, বাতাসা, লোকনদানা বিভিন্ন সব কিছু এখানে পাবেন। ঠাকুরের বই। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির দর্শন করার পর যদি আপনারা মনে করেন মহামিলন মঠে আসবেন, তাহলে আপনারা দক্ষিণেশ্বর থেকে ডানলপের অটোয় উঠলে মাঝ বরাবর এই আশ্রমটি কিন্তু অবস্থিত।